আজ বানাবো চিলি চিকেন। তো প্রথমেই আমি 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে পিস পিস করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যাতে কোটিংটার কালারটা ভালো আসে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আদা আর রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আপনাদের কাছে ডার্ক সয়া সস না থাকলেও আপনারা লাইট সয়া সস ইউজ করতে পারেন। এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিলাম আমি কর্নফ্লাওয়ার। আমি আবারও হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন ময়দা অ্যাড করলাম, যাতে কোটিংটা একদম শক্ত না হয়। দেখুন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার, যাতে মাংসটা শক্ত না থাকে। মানে কোটিংয়ের ভিতর অনেক সময় মাংসটা শক্ত থেকে যায়, এটা যাতে নরম হয় তার জন্য ভিনিগারটা দেওয়া। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আচ্ছা, রিফাইন্ড অয়েল দেওয়ার কারণটা এখানে বলে দিই, কারণ ব্যাটারটা যাতে নরম হয় এবং যেটা মাখলাম আমি এটা যেন স্মুথ হয়, তার জন্য দিয়ে দিলাম। এবার আমি এটা ফ্রাই করে নিয়েছি। তো দেখুন আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো এবার দেখাই চিকেনের কোটিংটা কতটা সফট হয়েছে আর চিকেনটা কতটা নরম হয়েছে। দেখুন, তো আমি এভাবে সবগুলোই ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল গরম হলে রসুন কুচি অ্যাড করব, তারপরে আদা কুচি অ্যাড করব। তো তেল গরম হয়ে গেছে, আমি রসুন কুচি অ্যাড করে দিলাম। তো দেখুন রসুন কুচিটাকে একটু ভালো করে আলতো আলতো করে খুন্তির সাহায্যে নেড়ে নেবেন। এবার ভালো করে লাল লাল করে রসুনটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিলাম আদা কুচিটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কার পেস্ট। তো এবার আমি যে পেস্টটা শুকনো লঙ্কার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে খুন্তির সাহায্যে আমি লঙ্কার পেস্টটা নেড়ে নেব। আচ্ছা, এই অবস্থায় আপনারা একটু ভিনিগার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করছি, তাতে করে কালারটাও খুব সুন্দর আসবে। তো 2 টেবিল স্পুন ভিনিগার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে লঙ্কার কাঁচা গন্ধটা গেলে আমি ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করার পর ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো সসগুলো বললাম কারণ এখানে আমি 4 রকমের সস নিয়েছি। ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর একটু টমেটো সস, যেটাকে আমি ভালো করে একটু জলের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তো প্রথমেই বললাম আপনাদের কাছে যদি না থাকে ডার্ক সয়া সস, লাইট সয়া সস ইউজ করতে পারেন।
এবার আমি এটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে আমি আরও 5-6 মিনিট মতো ফোটাবো। আর একটা খুন্তির সাহায্যে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে ফোটাতে হবে। এরপর যে ভেজে রাখা চিকেনটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা দেওয়ার পর এর মধ্যে একটা ভাজা মশলা দেব। আপনাদের বাড়িতে যদি সাদা তিল থাকে তাহলে এটা ভেজে এর মধ্যে দিতে পারে। একটুখানি সাদা তেল মানে যেটা রিফাইন্ড অয়েল ওর মধ্যে ভেজে তো ফোড়ন দিতে পারেন। সেটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো আমি ওখানে সাদা তেলটা একটু রিফাইন্ড অয়েলে ভেজে অ্যাড করে দেব। এই যে দেখুন আমি রিফাইন্ড অয়েলে সাদা তেল ভেজে অ্যাড করে দিলাম। এবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এবার এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। এরপর ফোটাতে দিয়েছি। ফোটানো হলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 3 চামচ মতো মানে 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি, জলের মধ্যে গুলে, ঠান্ডা জলে গুলে ইউজ করছি। তো এটা দিয়ে নিলাম। এরপর এটা ফুটে গেলে আমি আর একটা ফোড়ন দিচ্ছি, যেটা হচ্ছে রিফাইন্ড অয়েলে একটুখানি রসুন কুচি করে ওটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিলি চিকেনটার মধ্যে একটা আলাদাই রসুনের স্মেল আসবে, যেটা খেতেও খুব সুন্দর হবে। তো আমার রান্না কমপ্লিট। আমি গার্নিশিংয়ের জন্য একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই ছিল আমার আজকের রান্না আজকে আমার কমপ্লিট। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানাতে, ভালো হবে।